জার্মানির মিউনিখের সিরোলেস্ট্রাসে স্থানীয় সময় বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় স্থানীয় শ্রমিক ইউনিয়ন। এতে অংশ নেয় 1000-এর বেশি বিক্ষোভকারী। এ সময় ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি দ্রুতগতির গাড়ি। এ ঘটনায় আহত হয়েছেন সমাবেশে অংশ নেওয়া অনেকেই। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিনি কুপার গাড়ি ইচ্ছাকৃতভাবে বিক্ষোভকারীদের উপর চালিয়ে দেওয়া হয়। ঘটনার পরপরই বড় পরিসরে অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আফগানিস্তান থেকে আসা 24 বছর বয়সের একজন অভিবাসন প্রত্যাশী। আজ সকাল 10:30টার দিকে শহরের কেন্দ্রস্থল ম্যাক্সভোর স্টাডট এলাকায় জার্মানির শ্রমিক সংগঠন ভের্ডি একটি মিছিল নিয়ে রাজপথ অতিক্রম করছিল। প্রায় 2500 মানুষের মিছিলটির পেছনে নিরাপত্তার জন্য পুলিশের একটি গাড়ি ছিল। এক পর্যায়ে পুলিশের গাড়িকে পাশ কাটিয়ে পেছন থেকে শ্রমিকদের মিছিলে ঢুকে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনাকে কোনো প্রমাণ ছাড়াই বড় হামলা বলে মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কাস সোডার। এটি সম্ভবত একটি আক্রমণ। এর অনেক প্রমাণ রয়েছে, বাকি সবকিছু এখনও নির্ধারণ করা হয়নি। এর সাথে একজন আফগান নাগরিক জড়িত। আমরা সমস্ত বিবরণ স্পষ্ট করব, তবে আমরা এ ধরনের যে কোনো আক্রমণকে প্রতিহত করতে সবসময় প্রস্তুত। এদিকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শোলস। আজ মিউনিখে যা ঘটেছে তা খুবই ভয়াবহ। একজন আফগান অপরাধী এখানে মানুষকে গুরুতর আহত করেছে। পরিষ্কারভাবে বলতে চাই, এমন ঘটনা আমরা সহ্য করতে পারি না বা মেনে নিতে পারি না। এই অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং অপরাধের তদন্ত করতে সকল সম্ভাবনা কাজে লাগাবো। বৃহস্পতিবার দুপুরের দিকে ঘটা এ ঘটনার সময় শহরটি মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল। এতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ বিশ্বের শীর্ষ রাজনীতিবিদেরা অংশ নেবেন। তাছাড়া আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে জার্মানির জাতীয় নির্বাচন। এ পরিস্থিতিতে এ ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।